বন্ধুরা, এবার প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় যে চমৎকার ঘটনা ঘটেছে তা কোনো সাধারণ চমৎকার নয়। এই ঘটনা রীতিমতো গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। একজন সাধুর এত অলৌকিক ক্ষমতা থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে সাধুর মহিমা বুঝতে পারবেন না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে। জয় শ্রীরাম। কি ঘটেছিল? যখন প্রয়াগরাজ মহাকুম্ভ যাত্রার সময় এক সন্ন্যাসীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, সন্ন্যাসীর এই অপমানের ফলে যে অলৌকিক ঘটনা সেই স্থানে ঘটেছিল তা দেখলে আপনারও গায়ের লোম খাড়া হয়ে যাবে। মহাকুম্ভের প্রস্তুতি এখন জোরদার চলছে। নতুন বছরের প্রথম দিকে প্রয়াগরাজে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে তা নিয়ে চারদিকে তুমুল আলোচনা চলছে। সকল সন্ন্যাসী ও সাধু এই পবিত্র আয়োজনের জন্য উৎসাহিতভাবে অপেক্ষা করছেন, কারণ এই রকম মহাকুম্ভ 12 বছরে একবার হয়। আর এবারের মহাকুম্ভটি আরও বিশেষ, কারণ এটি 144 বছর পর ফিরে আসছে। তাহলে ভাবুন এবারের মহাকুম্ভের মাহাত্ম্য অন্য যে কোনো মহাকুম্ভের থেকে কতটা বেশি। হিন্দু ধর্মে মহাকুম্ভের বিশেষ গুরুত্ব রয়েছে। এটাই এমন এক আয়োজন যেখানে আধ্যাত্মিকতা ও ভক্তির মিলন ঘটে। 2025 সালে প্রয়াগরাজে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে তা 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রায় 46 দিনব্যাপী এই পবিত্র আয়োজন চলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসী, সাধু এবং ভক্তগণ এখানে উপস্থিত হচ্ছেন। এই মহাকুম্ভের মাহাত্ম্য অসাধারণ। গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে এবারের মহাকুম্ভে স্নান করার মাধ্যমে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধ্বংস হবে। পুণ্য লাভের এমন এক সুযোগ বারবার আসে না। উজ্জয়িনীর রামানন্দ মহারাজও প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার জন্য প্রবল আগ্রহী ছিলেন। তিনি জীবনে বহু কুম্ভমেলা দেখেছেন। মাত্র 11 বছর বয়সে তিনি তার ঘর ছেড়ে দিয়ে ঈশ্বরের ভক্তিকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মেনে নিয়েছিলেন। ভিক্ষা করেই দিন কাটাতেন, কিন্তু তার অলৌকিক ক্ষমতা অনেকেই অনুভব করেছেন। একবার কোনো মেসেজ ছাড়াই তিনি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। রামানন্দজি ভক্তদের কাছ থেকে মাত্র 20 টাকা নিতেন, আর সেই অর্থ দিয়ে দরিদ্র শিশুদের পড়াশোনা এবং মানব কল্যাণে ব্যয় করতেন। এমন মহান একজন সাধুকে উজ্জয়িনীর লোকেরা হৃদয় থেকে প্রণাম করত। কিন্তু যখন প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার পালা এল তখন তার জন্য 1 মাস আগেই প্রস্তুতি নিতে হয়েছিল। পায়ে হেঁটে যেতে চাইলেও বয়স বেড়ে যাওয়ায় এতটা হাঁটা তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি ট্রেনে যাওয়ার পরিকল্পনা করলেন। উজ্জয়িনী থেকে সরাসরি প্রয়াগরাজে রাত 8টায় শিপ্রা এক্সপ্রেস ছাড়ে। বিনা টিকিটেই তিনি ট্রেনে উঠে পড়লেন এবং ট্রেনও রওনা দিল। কিন্তু কে জানত টিকিট না থাকার কারণে তাকে এমন অপমানের মুখে পড়তে হবে। রামানন্দজি মহারাজ ট্রেনের উপরের একটি কোণে জায়গা খুঁজে নিজের কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাত কেটেছিল শান্তিতে। কিন্তু সকাল 8টা নাগাদ যখন দামোহ স্টেশনে ট্রেন থামল তখন হঠাৎ টিকিট পরীক্ষক টিটি এসে সবার টিকিট দেখাতে বললেন। একে একে সবাই নিজের টিকিট দেখাচ্ছিল। ঠিক তখনই টিটি রামানন্দজি মহারাজের দিকে তাকিয়ে বললেন, মহারাজ, আপনার টিকিট দেখান। মহারাজ শান্ত গলায় উত্তর দিলেন, আমার কাছে কোনো টিকিট নেই। আমি একজন সন্ন্যাসী। আমার কাছে কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই নেই। আমি শুধু মহাকুম্ভে অংশ নিতে চাই। তুমি আমাকে তীর্থযাত্রায় সাহায্য করো, ভগবান তোমাকে আশীর্বাদ দেবেন। কিন্তু সেই টিটি ছিলেন মুসলিম ধর্মাবলম্বী এবং নিজের ধর্মের প্রতি অত্যন্ত আনুগত। তিনি রামানন্দজির কথায় বিরক্ত হয়ে গেলেন। অপমান করে বললেন, ফ্রিতে ভ্রমণ করতে চলে আসো। যদি টিকিট কেনার পয়সা না থাকে তবে পায়ে হেঁটে প্রয়াগরাজ যাও। এরপর তিনি রামানন্দজির হাত ধরে ট্রেন থেকে নামিয়ে দিলেন। দামোহ স্টেশনে ট্রেন থামিয়ে সন্ন্যাসী মহারাজকে জোর করে নিচে নামিয়ে দেওয়া হলো। বন্ধুরা, ঠিক তখনই যা ঘটল তা অবিশ্বাস্য। দামোহ শহর যেন স্তব্ধ হয়ে গেল। 20 মিনিটের জন্য ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু যখন ট্রেন চালানো হলো তখন ট্রেন 1 ইঞ্চিও এগোলো না। যেন কোনো অদৃশ্য শক্তি ট্রেনটিকে আটকে রেখেছে। এদিকে রামানন্দজি স্টেশনের এক পাশে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। ট্রেনের ইঞ্জিনের চালক ও স্টাফরা হতবাক হয়ে গেলেন। কি এমন হলো যা ট্রেনকে এগোতে দিচ্ছে না? অধিক সময় কেটে গেল। ট্রেনের মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ইঞ্জিন পরীক্ষা করলেন, কিন্তু ইঞ্জিন পুরোপুরি ঠিক ছিল। ট্রেন চালানোর নতুন ইঞ্জিন আনা হলো, কিন্তু সেই ইঞ্জিনও অকেজো হয়ে গেল। ট্রেনের সামনের ও পেছনের অন্যান্য ট্রেন আসার আশঙ্কায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল। সবাই তখন আতঙ্কিত হয়ে পড়ল। এই অদ্ভুত ঘটনার কারণ কেউই বুঝে উঠতে পারছিল না।
তখন উজ্জয়িনীর এক ব্যক্তি টিটিকে বললেন, তুমি যে বাবাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছ তিনি আর কেউ নন, বরং চমৎকারী রামানন্দজি মহারাজ। তুমি তাকে অপমান করেছ এবং তার সঙ্গে অন্যায় আচরণ করেছ। এই কারণেই এমন অলৌকিক ঘটনা ঘটেছে। এই জন্যই ট্রেন 1 ইঞ্চিও এগোচ্ছে না। তিনি আরো বললেন, তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তবে দেখতে পাবে মহারাজ এখনো সামনের চেয়ারে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। কারণ তিনি জানেন এই ট্রেন তাকে ছাড়া আর এগোবে না। তিনি চাইলে এখান থেকে চলে যেতে পারতেন, কিন্তু তিনি ভবিষ্যৎ সম্পর্কে সব জানেন। তিনি অত্যন্ত অলৌকিক ক্ষমতাসম্পন্ন একজন সন্ন্যাসী। তোমার তাদের এভাবে অপমান করা উচিত হয়নি। এই কথা শুনে সেই মুসলিম টিটি হঠাৎ যেন নিজের ভুল বুঝতে পারল। সে দ্রুত রামানন্দজির কাছে গিয়ে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করল। বলল, বাবা, আমি এক বড় ভুল করে ফেলেছি। পদ আর মর্যাদার অহংকারে আমি মানবিকতা ভুলে গেছিলাম। আমি বুঝতে পারিনি যে সন্ন্যাসীরা এই পৃথিবীকে কত কিছু দিয়েছেন। আজ যখন আপনি আমাদের কাছে কিছু চাইতে এসেছেন, তখন আমাদের দায়িত্ব ছিল যে আমরা আপনাকে তীর্থযাত্রার জন্য সাহায্য করি। আমি আমার এই ভুলের জন্য আপনাকে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। অনুরোধ করছি, আমাদের ট্রেনে আবার উঠুন, যাতে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। তখন রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। সকাল 8টা থেকে ট্রেন দামোহ স্টেশনে থেমেছিল। সেই টিটি বাবাকে বারবার অনুরোধ করতে লাগলো। বলল, বাবা, সামনে পেছনে অনেক ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে। যদি আপনি আমাদের সঙ্গে এই ট্রেনে না ওঠেন তবে এই ট্রেন আর এগোবে না। এতে বহু যাত্রীর জীবনের ক্ষতি হতে পারে। রামানন্দজি মহারাজ তার ভক্তদের অন্তর থেকে ভালোবাসতেন। প্রতিটি ভক্তের মধ্যে তিনি ঈশ্বরের রূপ দেখতেন। রামানন্দজি মহারাজ কোনো যাত্রীর ক্ষতি চাননি, কিন্তু ট্রেনে ওঠার আগে টিটির সামনে 2টি শর্ত রাখলেন। তিনি শান্ত গলায় বললেন, প্রথমত, কোনো সন্ন্যাসী বা অসহায় ব্যক্তি যদি এই ট্রেনে বিনা টিকিটে চড়ে তবে তার সমস্যার কথা শুনে তাকে সাহায্য করতে হবে, তাকে অপমান করা যাবে না। দ্বিতীয়ত, এই পুরো মহাকুম্ভ মেলা চলাকালীন কোনো ব্যক্তি যদি তীর্থযাত্রা করতে চায় তবে দেখা যাবে সে টিকিটধারী কিনা তাতে কিছু যায় আসে না, তাকে এই যাত্রায় সমর্থন করতে হবে। কারণ তীর্থযাত্রায় সাহায্য করা অত্যন্ত পুণ্যের কাজ। টিটি মহারাজের কথা শুনে লজ্জায় মাথা নত করে বললেন, আমি আপনার শর্ত মেনে নিচ্ছি বাবা, আমার ভুল হয়েছে, দয়া করে আমাদের ক্ষমা করুন। এরপর টিটি রামানন্দজি মহারাজকে সম্মানের সাথে সেই একই সিটে বসালেন যেখানে তিনি প্রথমে বসেছিলেন। যখন মহারাজ ট্রেনে উঠে বসলেন তখন যা ঘটল তা সত্যিই অলৌকিক। 5 ঘন্টা ধরে যে ইঞ্জিন বন্ধ ছিল সেটি হঠাৎ একটি গর্জনের শব্দ করে চলতে প্রস্তুত হয়ে গেল। লোকো পাইলট আবার ট্রেন চালানোর চেষ্টা করলেন এবং এইবার ট্রেনের চাকা ঘুরতে শুরু করলো। সকল যাত্রী যেন বুঝতে পারল মহারাজের ইচ্ছাতেই ট্রেন থেমেছিল এবং তার ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেন চলতে শুরু করলো। পুরো স্টেশন স্তব্ধ হয়ে গেল এই অলৌকিক ঘটনায়। প্রায় বিকেল 5টা 30 ট্রেন প্রয়াগরাজ স্টেশনে পৌঁছালো। রামানন্দজি মহারাজ ট্রেন থেকে নামতেই বহু লোক তার সাথে দেখা করতে ছুটে এলো। তার এই অসাধারণ ঘটনার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। এই অলৌকিক ঘটনার পর থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য ভক্তদের ভিড় অনেক বেড়ে গেছে, বিশেষ করে শিপ্রা এক্সপ্রেসে, যেখানে যে কোনো ভক্ত বিনা টিকিটে মহাকুম্ভে যাওয়ার চেষ্টা করলেও কেউ তাকে বাধা দিত না, কারণ এটি ছিল রামানন্দজি মহারাজের প্রথম সত্য। বন্ধুরা, আমাদের ভারতে বহু সাধু মহাত্মা বাস করেন। তাদের অলৌকিক ক্ষমতা সত্যিই অসাধারণ, তবে তারা এই ক্ষমতা জনসমক্ষে দেখান না, কারণ তাদের এই ক্ষমতা শুধুমাত্র দেশের এবং পৃথিবীর মঙ্গলের জন্য ব্যবহৃত হয়। তারা তাদের ক্ষমতা দেখানোর জন্য এই পৃথিবীতে আসেননি। তাদের একমাত্র লক্ষ্য ভগবানের প্রিয় হওয়া, ভগবানের ভজন কীর্তনে নিজেদের জীবন উৎসর্গ করা। তাই আমাদের উচিত ভারতের সমস্ত সাধু সন্ন্যাসীদের সম্মান করা, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা এবং তাদের সেবা করা আমাদের কর্তব্য। প্রিয় দর্শক, যদি এই কথাগুলি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে আপনার বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে ভালোবেসে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় শ্রীরাম।